আমার মনে হয় আমাদের বামপন্থীদের কাজ করার অনেক অবকাশ আছে, মানুষ যদি আমাদের সুযোগ দেয়। আচ্ছা, গুন্ডামি করতে পারবেন? গুন্ডামি করার প্রয়োজন পড়ে না। কারণ গুন্ডামি যারা এখান থেকে আমাদের ভালোবাসার গুন্ডামি আছে, আমাদের বন্ধুরা আছি আমরা সন্তোষপুরে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। দেবদূত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, এখানকার প্রার্থী। দাদা, লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? ঠিক যে কঠিন নয়, তার কারণ প্রার্থী তো সবাই আমাদের দলের কর্মীরা। আমাদের একটা মুখ দরকার হয়, সেটা দল দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে, কিন্তু কলজির জোর, কবজির জোর, মনের জোর সবে কর্মীদের, যারা পতাকা লাগাচ্ছে, দেয়াল লিখছে, মিছিল করছে, আমি তাদের সাথে আছি। সেই জন্য লড়াই একটু কঠিন মনে হচ্ছে না। গুড বয় ব্যাড বয়ের সঙ্গে কি পেরে উঠবে? সবসময় পৃথিবীতে শুভ শক্তিরই জয় পেয়েছে, অশুভ শক্তি অনেক লড়াই করেছে, কিন্তু শুভ শক্তির সঙ্গে পেরে ওঠেনি। সুতরাং আমার ধারণা শুভ শক্তির জয় হবে। আচ্ছা, আপনারা কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছেন? ব্যারাকপুরে তো একটা মিনি ভারতবর্ষ। কৃষিজীবী মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, শর্টকলের শ্রমিকরা আছেন, শিক্ষিত যুবকরা আছেন, স্বল্প শিক্ষিত যুবক যুবতীরা আছেন, যাদের প্রত্যেকেরই কাজ এবং পেটের অভাব রয়েছে। মানে কৃষিজীবী মানুষরা উৎপন্ন যে দ্রব্যগুলো আছে তার মিনিমাম সাপোর্টিং যে প্রাইস মোদী সরকার কমিটি করেছে, তার কিছুই পাননি। 2 নম্বর হচ্ছে এখানকার যে শিক্ষিত ছেলেরা, তারা কিভাবে পাশ করে রাস্তায় বসে আছে আমরা দিনের পর দিন দেখেছি। সাধারণ মানুষ রেশন কেলেঙ্কারিতে কিভাবে বঞ্চিত হয়েছে আমরা দেখেছি। মোদী সরকারের একটা প্রচার আছে যে যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার হবে সেখানে নাকি সরকার ভালোভাবে চলে। আপনি গুজরাটের দিকে তাকান, গুজরাটে এবার মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় 170টির মতো স্কুলে কেউ একজনও পাস করে। কেন? তার কারণ দীর্ঘ 2 দশক ধরে সেখানে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি। এবং একইভাবে অগ্নিবীর প্রকল্পে আমরা যদি স্থায়ী সৈনিক না পাই, তাহলে দেশের জন্য কি মানে রক্ত দেবে? তারপরে মানুষ দেশকে কেমন ভালোবাসে। এর মধ্যেই পাঞ্জাবে এক সৈনিক মানে লড়াইয়ে মারা গেছে, কিন্তু সে দেশের পতাকাটুকুও পায়নি। এই হচ্ছে অগ্নিবীর প্রকল্প। 4 বছরের চাকরি, তাতে মানুষের কি হয়? আমরা যদি সারা জীবনের কাজ না পাই, আমরা যদি পেনশন না পাই, আমরা যদি রিটায়ারমেন্ট বেনিফিট না পাই, এখানে যেটা সমস্যা, দুটো বিল আছে, ভর্তির বিল, এই দুটো যদি সংস্কার না হয় তাহলে চাষের কাজের খুব অসুবিধা। চট শিল্পের নিজস্ব সংকট আছে, এবং চটের ব্যবহার যদি বাড়ানো যায়, মানে আইন প্রণয়ন করে, এটা তো আইনসভার নির্বাচন, অর্থাৎ কেন্দ্রে যদি আইন করে এটা করা যায় যে চটের ব্যবহার, প্লাস্টিকের এই যে এত ব্যবহার, তাদের তো পৃথিবীটা ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে। সেই সময় আমাদের এখানে এতগুলো চটের কারখানা বন্ধ হয়ে পড়ে আছে, সেগুলোর যদি পুনরুজ্জীবন ঘটে তাহলে এই ব্যারাকপুর অঞ্চলের মানুষের অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এখানে অর্জুন সিং অনেক দিনের সাংসদ, 2-3বারের সাংসদ। আপনি মনে হচ্ছে না উনি কোনো কাজ করেছেন? আমি ঘুরে ফিরে যা মানুষের অভিযোগ শুনলাম, তাতে সাংসদ কোন কোন দলে আছেন সেটা নিশ্চিত করাই খুব কঠিন। সেখানে কাজের ব্যাপারেও মানুষ কিছু বলতে পারে, তাহলে এত অভাব অভিযোগ কেন? তো সেই জন্য অভাব অভিযোগের আমরা যা পাচ্ছি সেগুলো লিস্ট করে রাখা হচ্ছে। মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমি সংসদে গিয়ে তার জন্য লড়াই করব। সেই বিষয়গুলো, সেই বিষয়ের জন্য যে অর্থ আনুকূল্য দরকার, সেগুলো আদায় করব, করে ব্যারাকপুরের সার্বিক উন্নতি, মানুষের উন্নতি, পরিকাঠামোর উন্নতি। আমাদের যেমন আছে শিল্পের জায়গাতে শিল্পই হবে, জমি হাঙ্গররা ঢুকে পড়ে সেখানে ফ্ল্যাট বাড়ি বানানোর চেষ্টা করছে। এইগুলো আটকে যাতে চট শিল্পের জায়গায় চট শিল্প হয়, শিল্পের জায়গায় শিল্প হয়। কৃষকরা যদি কৃষি কাজ না করার সুযোগ পান, তাহলে দেশটা এটা কেন চাইছে জানেন মোদী সরকার? এটা হলো, দেখবেন করোনা তার পরবর্তী সময়ে মাত্র 70টা পরিবার বড়লোক হয়েছে। আর আমি, আপনি, আমার চারপাশে এই যে যারা দাঁড়িয়ে আছেন, সবাই ঋণের ভারে জর্জরিত। কেউ একটু ছাদ ঢালাই করতে গিয়ে, কেউ একটা টোটো কিনেছেন, কেউ বাচ্চাকে পড়াবে তার জন্য ঋণ নিতে হয়েছে, কারণ আমাদের রাজ্যে সেভাবে কাঠামো আর বাম আমল চলে যাওয়ার পর নতুন করে বেড়ে ওঠেনি। সব জায়গাতেই সব দপ্তরে চুরি হয়েছে। এই অবস্থাটার মধ্যে আমার মনে হয় আমাদের বামপন্থীদের কাজ করার অনেক অবকাশ আছে, মানুষ যদি আমাদের সুযোগ দেয়।